লাগবে দলকানা না, আইজি হওয়া লাগবে নিরপেক্ষ। কথা বলুন। ওদের চরিত্রের উপরে যে কলঙ্ক এখনো লেগে আছে, যে পুলিশ খালি ঘুষ খায়, এমনি খায় না, কারণ আছে। আশা করছি আগামী থেকে যদি ইসলাম আসে, 8 ঘন্টা ডিউটির পরে যত ঘন্টা পুলিশ ডিউটি করবে, ওভারটাইম হিসাবে মাসের শেষে তাদের বেতন দেওয়া লাগবে। এই পুলিশগুলো তো ঠিক বলতে পারে, সাদা তো তাও বলে। 8 ঘন্টার পরে এখন যারা এই যে বসে আছে 20-25 জন, এদের কোন দায়িত্ব যে 8 ঘন্টা পরে এখানে বসে থাকা লাগবে? ওদের ডিউটি তো 24 ঘন্টা। এখানে যে আমার মনে হয় থানা থেকে এই জায়গা 7-8 কিলোমিটার হবে না? 7-8 কিলো। এই 8-16 কিলোমিটার ওরা এসেছে, আবার যাবে, এখানে চা নাস্তা করবে, খাবার খাবে, সব ওর নিজের টাকা দিয়ে, সরকারি টাকা ওদের দেবে না। একটা পুলিশকে ডাক দিয়ে জিজ্ঞাসা করেন আমি যা বলছি ঠিক কিনা। তাই আপনি জনগণের দায়িত্ব পালন করতে এসেছে, আমাদের শান্তি শৃঙ্খলা ঠিক রাখার জন্য। ওর নিজের পকেটের টাকা খরচ করে খাওয়া লাগবে মানে? এই টাকা সরকারের দেওয়ার কথা ছিল না? এই দেয় না, এই কারণেই তো বাবা শাহজালাল সব হালাল হয়েছে। এটা যেন আগামী থেকে আর না হয়, এটা ইসলাম আসলে হবে ইনশাআল্লাহ। 54 বছরে হয়নি, কারণ ইসলাম ছিল না। নবীজি এই 42 জনকে খুব ভালো করে দিয়ে গেছিলেন। কি গো, শান্তি আসে না কেন? পর্যবেক্ষণ করে দেখলেন যত অপকর্মের মূল হোতা এই 42 জন। বাইরের দেশ থেকে যত রকমের উল্টাপাল্টা জিনিস আসে সব এই 42 জনের মাধ্যমে। ওদিকে কক্সবাজারে আসতো বৌদির মাধ্যমে। এখন বসে না কেন? আপনি হিসাব করে দেখবেন এই 42 জনের ভেতরে বৌদিও একজন। ও কি স্বর্ণ রূপা এইগুলো নিয়ে আসে? ও নিয়ে আসে বাবা ডাল। কালকে আমি ছিলাম কক্সবাজারের ওই উখিয়া টেকনাফে, রাত 12:30টার দিকে প্রশাসন আমারে নিয়ে গেল, বলছিল চলের রোহিঙ্গা দিকে আসে। প্রায় এখন 25 লাখ রোহিঙ্গা হয়ে গেছে, এসেছিল মাত্র 11 লাখ। ওরা যে আল্লাহর নামে জন্ম দিচ্ছে, 25 লাখ অলরেডি হয়ে গেছে। বিশাল এরিয়া ঘিরে দেওয়া ওদের জন্য। রাত 9টার পরে ওদের আর বের হতে দেয় না। এই যে এলাকায় যিনি ছিল আল্লাহর ওলি আব্দুর রহমান বদি, খালি বাবা ডাল এখান থেকে পাচার করে দেয় সোনা রূপা দস্তা তামা। এরকম কয়জন যেন সারা দেশে? আরো জোরে বলেন। নবীজি এই 42 জনের জন্য চিন্তা করে যখন কোরআনে কারিমের প্রথম আয়াত পেয়েছিলেন, নাম হচ্ছে সূরা আলাক, ইকরা বিসমি